দিকে দিকে একই শুনি মামা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মামা তোমার চরিত্র ফুলের মতো পবিত্র মামা তোমার জবাব নাই মামা তোমার জবাব নাই তুমি থাকলে চাকরি বাকরি তুমি থাকলে চাকরি বাকরি কোনোটারই অভাব নাই মামা তোমার জবাব নাই মামা তোমার জবাব নাই কাশ্মীরি গাধা ও পাড়ার ওই পান্না দাদা বুদ্ধিতে কাশ্মীরি গাধা ইন্টেলিজেন্ট রানসে ওরে ঢুকাইয়াছ কৌশল করে ইন্টেলিজেন্ট রানসে ওরে ঢুকাইয়াছ কৌশল করে ভাগ্নেদের ভাগ্য ফেরানো ভাগ্নেদের ভাগ্য ফেরানো সব মামার কি স্বভাব তাই মামা তোমার জবাব নাই মামা তোমার জবাব নাই শফিক সাহেব চায় ছলে বলে কলে কৌশলে আপনাকে ইয়ে করতে আপনি তো আর এমনিতে ওই গাধাটাকে ইয়ে করবেন না তাই বাড়িতে একটা আতঙ্কের সৃষ্টি করে আপনাকে প্রভাবিত করতে চায় এই কাজটা আপনিও করতে পারেন চাকদার সাহেব হ্যাঁ আমি জানতাম আপনি এই কথা বলবেন আমি এসব কথা আগে থেকেই জানতাম কিন্তু আপনাকে বলিনি কেন বলিনি জানেন কারণ আপনার প্রতি আমার একটা সফট কর্নার আছে সেজন্য বলিনি আর যখন বললেন তখন বলতে বাধ্য হচ্ছি আমার বিশ্বাসের কি মূল্য দিলেন আপনি শেষ পর্যন্ত আপনি আমাকে অবিশ্বাস করলেন চাকদার সাহেব আপনি উত্তেজিত হচ্ছেন কেন আরে আমি তো কথার কথা বলেছি আবার যদি মাস্তানরা আসে আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি যদি প্রমাণ পাই শফিক আমাকে ডিস্টার্ব করার জন্য এই বাড়িতে ডিস্টার্ব করার জন্য সে মাস্তান ভাড়া করেছে তাহলে আমি নোটিশ দিয়ে ওকে বাড়ি ছাড়া করবো তা এখনই নোটিশ দিয়ে রাখেন এখন না আগে প্রমাণ হোক আপনি খেয়াল রাখবেন মাস্তান যাতে কোনোভাবে গেট পার হয়ে ভিতরে না আসতে পারে আরে যত বড় মাস্তানি হোক এই বাড়ির দিকে কোনোদিন চোখ তুলে তাকাতে পারবে না এখন থেকে শুধু বাড়ি না আপনাকেও আমার দেখে রাখতে হবে কি বলছেন এই যে আপনি আপনার এই ইয়াং চেহারার ভেতরেও একটা বয়স লুকিয়ে আছে এই সময় মাস্তানদের ঝামেলা আপনার অসুখ বিসুখ ডাক্তার দেখানো এই নানান জিনিস এই সময় যদি আমি পাশে না থাকি কেমন হবে আমি পাশে থাকলে আপনার উপকার হবে না আপনি এসব কি বলছেন আপনি তো ঘুরিয়ে পেঁচিয়ে আমার বয়সের কথা বলছেন কেন আমি কি বুড়িয়ে গেছি নাকি এই তো আপনাদের দোষ বলি একটা বোঝেন আর একটা সবাই তো আমার চোখ দিয়ে আপনাকে দেখবে না আমার চোখ এখনো আপনাকে ইয়াং দেখে এখনো আপনার মধ্যে সে যৌবন দেখতে পায় আমার চোখ এই যে আপনার হাত এখনো ষোড়শীর হাত পুরো ষোড়শী পঞ্চদশীও বলতে পারেন নাকে কেজি খানিক ব্যান্ডেজ নিয়ে তুমি চশমার ফিলিংস লিছ খোলো তো কি হয়েছিল কি ছিনতাইকারী মামা এই যাত্রায় জীবন নিয়ে বেঁচে এসেছি কিভাবে কোথায় হ্যাঁ কি করে ঘটলো পার্কে মামা পার্কে পার্কে কি করতে গিয়েছিলি মানে পার্কের সামনে রাস্তায় ঠিক আছে এরকম তো হবেই এখন থেকে সাবধানে চলবি মিলন
টেক কেয়ার কর। জি। ইস, ও তো নাকটা একেবারে ভচকায় দিয়েছে। একটা কথা হলো, একটু জায়গা রাখেনি কো। আচ্ছা, দুঃখের মধ্যেও বলতে বাধ্য হচ্ছি, আমি কিন্তু এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তোমার সাথে কে ছিল বলো তো? তোর সাথে এখন কথা বলতে ভালো লাগছে না, তুই যা। আচ্ছা, বললেই হবে কে ছিল, বলো। তুই যা, আমি এখন ঘুমাবো না, যা। ঠিক আছে, তুমি ফিলিংস লে ঘুমাও। চশমা ঘুমাও। সে ইঞ্চি ভচকায় দিয়েছে। হ্যালো রতন ভাই, খুব কষ্ট হচ্ছে তাই না? খুব ভীষণ মনে হচ্ছে আমি আর বাঁচবো না। ছি, আমার বোকামির জন্য আপনাকে মার খেতে হলো। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। ইচ্ছে হচ্ছে আপনার কাছে ছুটে চলে আসি। আসো। ছি, এত রাতে যাব কি করে? ও ছি, কেন পায়ে হেঁটে? আমি আপনার কাছে গেলে আপনার ভয় করবে না? ছি, না, মনটা ভরে উঠবে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখব। যাক, মার খেয়ে ভালোই হয়েছে, অন্তত সাহস তো বেড়েছে। মিলন, পানি খাবো। কি হয়েছে? পানি দে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দিচ্ছি। দেখি দেখি দেখি, উঠো উঠো উঠো। ইস, আস্তে, ফিলিংস লেখাও, ফিলিংস লেখাও। ইস, খাবা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বাবা, না না, মা, সে গরিবের ছেলে বলে আমাকে ভালোবাসার কি অধিকার তার নেই? ভালোবাসার কাছে ধন সম্পত্তি কিছুই না মা, কিছুই না। তুমি থাকো তোমার ধন সম্পত্তি নিয়ে, তুমি থাকো তোমার ধন সম্পত্তি নিয়ে। আমি চললাম অজানার উদ্দেশ্যে। তুমি থাকো তোমার ধন সম্পত্তি নিয়ে, আমি চললাম অজানার উদ্দেশ্যে। আপু, কার সাথে কথা বলছিস রে? সেটা জেনে তোর লাভ কি? তোর প্র্যাকটিস শেষ হয়েছে? তাড়াতাড়ি কর, চল ঘুমাবো, অনেক লেট হয়ে গেছে। তার আগে বলো কার সাথে কথা বলছিলে? আরে সেটা জেনে তুই কি করবি? তুমি না বললেও আমি অবশ্য জানি যে তুমি কার সাথে কথা বলছিলে। জানিসই যখন, তখন আবার জিজ্ঞাসা করছিস কেন? বাই দ্য ওয়ে, বলতো কার সাথে কথা বলছিলাম? লেবু ভাইয়ের সাথে। কি? হ্যাঁ, লেবু ভাইয়ের সাথে? তোর কেন মনে হলো যে আমি লেবু ভাইয়ের সাথে কথা বলছি? কারণ আমি খুব ভালো করেই জানি তুমি আড়ালে আড়ালে লেবু ভাইকে পছন্দ করো। হোয়াট? অস্বীকার করতে পারবে? এই, তোকে এসব বাজে কথা কে বলেছে? হ্যাঁ, লেবু ভাই বলেছে না? সে তো বলেছে তুই তাকে পছন্দ করিস।
আমাকে ঠিক একই কথা বলেছে। ওই লেবু বচ্চাকে এমন শিক্ষা দেব না। উফ, মাকে কতবার বলেছি যে অফিসটা তুলে দাও, কিন্তু মা এই অতিরিক্ত ভাড়ার লোভে অফিসটা তুলে দেয় না। এই লেবুকে যে আমার কি ইচ্ছা করে না, তোকে কি বলবো। শোনাপু, ওই লেবুকে নাকে বড়শি দিয়ে ঘুরাতে হবে, বুঝতে পেরেছো? শোনো, গতকাল রাতে আমার একদমই ঘুম হয়নি। কেন কেন? শরীর খারাপ? তাহলে আপনার চিন্তা নেই, আপনি আমাকে এত ভালোবাসেন, অথচ আগে কোনোদিন আমি সেটা উপলব্ধি করতে পারিনি। ও আই লাভ ইউ টু। কি করছেন? ও সরি সরি সরি, মানে আবেগের ইয়েতে না, মানে আবেগ ধরে রাখতে পারিনি। আমার কি যে আনন্দ হচ্ছে। আমারও অনেক খুশি লাগছে, আনন্দ লাগছে। আমি এখন যাই। ও হ্যাঁ, আপনি একটু উপরে আসবেন, আপনার সাথে আমার আরো অনেক কথা আছে। হ্যাঁ, আমারও তো অনেক কথা আছে। চলো চলো। না না, এখন না, এখন ধরে লোকজন কি বলবেন। আমি এখন যে আপনি একটু পরে। ভাইজান, আমি কিন্তু সব দেখছি। দিদার দিদার রে, এই বাড়ির অর্ধেক আমার হয়ে গেছে। প্রেম হইতে না হইতে বাড়ির অর্ধেক নিয়ে নিছেন, খুব ভালো। কিন্তু আমার অর্ধেক দিবেন তো, মানে 2-4টা রুম। কেন? ওই বেটা, এই তোরা দেবো কেন? আমারে দিবেন না কেন? আমি আপনার মিশনের সাথে আছি না? তোর সাথে থাকলে কি তোরা দিতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা, আমারে নয় না দিলেন, কিন্তু মামারে না দিয়ে পারবেন? মামারাও দিব না, আমি তো তখন মামার সাথে থাকবোই না, এই অফিসও থাকবে না। ও, এই তাইলে আপনার মনে খারাপ মামারে কইতাছে। না না, মামারে কইস না, মামারে কইস না। আসলে কি মানে স্লিপ অফ টাং বলে ফেলছি আর কি। হ্যাঁ শোন, যতদিন আমি আছি ততদিন তুই আমার সাথে থাকবি, ঠিক আছে? বুঝছি বুঝছি তো। আপনি বাড়ির ইট গুনেন, আমার কাম আছে, বুঝছেন? তোমার শরীর এখন কেমন? আগের চেয়ে ভালো। প্রেমের জন্য এরকম মাঠটার খাওয়া ভালো, বুঝেছো? প্রেম আরো গভীর থেকে গভীরতর হয়। মানে কথার সাথে পার্কে ফিলিংস করতে যা সাইজ হয়েছে, আর কেউ না জানুক, আমি তো জানি। এসব কথা তোকে কে বলেছে? ডুবে ডুবে জল খাবে আর মাছের কাঁটা গলায় ঢুকবে না, তা কি হয়? ব্যাপার না তো, টেনশন ফ্রি থাকো, খালি একটু সাবধানে থাকবা। এরকম মাছ যাতে ঘন ঘন না খেতে হয়, আবার হিতে বিপরীত হয়ে যাবে, বুঝছো না? থাম, এসব ফালতু কথা তোকে কে বলেছে? সত্য ঢাকার জন্য সবাই উঁচু গলায় কথা বলে, বুঝেছো? ব্যাপার না, তুমিও বলছো, আমিও মানছি, সমস্যা না। আচ্ছা বলো তো, পার্কে তোমার সাথে কথা ছিল না মার খাওয়ার সময়? না। ভালো ভালো, খুব ভালো। মার খাওয়ার সময় কথা ছিল, তুমি স্বীকারই করছো না। কথা ছিল কিনা তা বলো তো। আমি জানতে চাই এসব কথা তোকে কে বলেছে? বলে যা, এসব কথা কে বলেছে? শোনো,
তুমি আমার চেয়ে বয়সে বড় হতে পারো, কিন্তু প্রেমে কিন্তু তোমার দিক থেকে আমি সিনিয়র। বিস্তর প্রেম করেছি ফিলিংস নিয়ে। মানুষের চোখ দেখলে আমি বলে দিতে পারি, যেমন তোমার চোখ বলছে তুমি কথার প্রেমে হাবুডুবু খাচ্ছ। মামা কিন্তু এতক্ষণ জেনে গেছে। কি? হুম। ছি, সত্যি মামা জেনে গেছে ভাই? না, এখনো জানেনি। তবে জানকে কতক্ষণ? তুই যেভাবে পারিস ম্যানেজ কর ভাই, মামা যেন না জানে। এই কথাটাই তো তুমি ফিলিংস লাগে বলতে পারতা, যে ভাই আমি প্রেমে পড়েছি, আমাকে রক্ষা কর, আমাকে সেফ জোনে রাখ। এতক্ষণ থানায় পানায় করলা কিসের জন্য? 1000 টাকা ছাড়ো। এই তো কথার মধ্যে প্যাচ লাগাও, চেহাচি দাও, তোমার জন্যই লাগবে, দাও 1000 টাকা দাও। এত গোনাগুনির কিছু নাই, আর লিবো না, 1000 টাকায় নিলাম। চিন্তা করো না কো, আমি থাকতে তুমি টেনশনই করবো না। আমি থাকতে কোনো টেনশন আছে নাকি? সব টেনশন তুমি আমাকে শিফট করে দাও ফিলিংস দিয়ে। বাই। সুইট, খুব সুইট। এভাবে কি দেখছেন? তোমাকে। আমাকে এভাবে দেখার কি আছে? বাদ দিন তো, আপনার ফিল্মের কাজ কবে শুরু করছেন? ও ফিল্ম, সিনেমা? হ্যাঁ হবে, অবশ্যই হবে। আমাকে কিন্তু গল্প দেখাবেন। অবশ্যই দেখাবো। আচ্ছা, আপনার ফিল্মের বাজেট কত? অফুরন্ত। গুড, খুবই ভালো কথা। আপনি ফিল্মের কাজটা তাড়াতাড়ি শুরু করে দিন। যত তাড়াতাড়ি শুরু করবেন আমরা তত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে কি 1010 টাকা হবে? কত? মাত্র 10,000 টাকা, আমি কালকে দিয়ে দিতে পারবো। দিকে দিকে একই শুনি